আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের দেশে মেডিকেল যে ভর্তি পরীক্ষা ছিল, সে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে। সেখানে যে কোঠা নিয়ে যে বিতর্ক চলতেছে, কারণ এই কোঠা নিয়েই তো আমাদের দেশের এই এত কিছু। কোঠার জন্য সরকার পরিবর্তন, কোঠার জন্য এত আন্দোলন, কোঠার জন্য এত মানুষের রক্ত গেল, কোঠার জন্য এত ছাত্রছাত্রী মারা গেল। সেই কোঠা বহাল রইল। এবং এই কোঠার ফলে কি হইলো সেটা যেটা দেখতে পেলাম, যে যারা এই ভর্তি পরীক্ষাতে ৭০, ৭১, ৭২ পাইছে, তারা ভর্তি পরীক্ষায় সুযোগ পায় নাই। অথচ যারা কোঠা, তারা ৪১, ৪২, ৪৩, মানে ৪০-এর উপরে গেলে তারা এই কোঠার জোরে সুযোগ পেয়ে গেছে। তাহলে এই যে কোঠার জন্য যে এত আন্দোলন হলো, এত কিছু হলো, রক্তক্ষয় হলো, সরকার পতন হলো, তার লাভটা কি হলো? যেই কোঠা, সেই কোঠায় রয়ে গেল, অথচ মাঝখান থেকে এত কিছু ঘটে গেল। এবং আরো মজার বিষয় এখানে, যে কোঠা নাকি এখন 5% আছে, যেটা শেখ হাসিনা সর্বশেষ সংস্কার করে গিয়েছিল। কিন্তু এই 5% যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র মানে সন্তানদের জন্য, নাতিপুতিরা পাবে না। তাহলে এখন আমার যে কথা সেটা হচ্ছে যে, যদি ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়ে থাকে, এখন ২০২৫ সাল, মানে ৫৩-৫৪ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে। তা ওই সময় যারা যুদ্ধ করছে তাদের যদি ন্যূনতম বয়স ১৬ বছরও ধরে থাকি, যে যুদ্ধ করতে গেছে, ১৬ বছর বয়সে যুদ্ধ করতে যাওয়ার কথা না, কারণ ওই বয়সটা একটা ছেলে কেবল সাবালক হতে শুরু করে। তো ধরে নিলাম তর্কের খাতিরে যে ১৬ বছর বয়সে সে যুদ্ধ করতে গেছে। তাহলে এখানে ৫৪ বছর আর ওইখানে হচ্ছে ১৬ বছর, মানে কত হইলো? ৭০ বছর। তা যেই পিতাটার বয়স ৭০ বছর, সেই পিতার সন্তান এখন কিভাবে ১৭ থেকে ১৮ বছর হয়? কারণ একটা ছেলে যে ইন্টার পাস করে আমাদের বাংলাদেশের হিসাবে এবং পড়াশোনার হিসাবে, তার সর্বোচ্চ গেলে ১৮ বছর, এর বেশি হওয়ার কথা না। কারণ যদি ৫ বছর বয়সে একটা ছেলে পড়াশোনা শুরু করে, তারপরও ১৭ বছর হয়ে যায়, তারপর ধরে নিলাম যে তর্কের খাতিরে ১৮ বছর বয়স। তাহলে ১৮ বছর বয়স একটা ৭০ বছর পিতার কিভাবে হতে পারে একটা সন্তানের বয়স? এটা কি আসলে মেনে নেওয়া যায়? যদি হ্যাঁ হতে পারে, খুবই মানে সীমিত পরিসরে হতে পারে, কিন্তু এটা এত পরিসরে কিভাবে সম্ভব? যে মানে এখন দেখলাম, যে পরিমাণ দেখলাম যে কোঠায় তারা চান্স পাইছে, মানে এটা আসলে মেনে নেওয়া যায় না। তাহলে আমার কথা হলো যে, এই যে কোঠা কোঠা করলো, কোঠা নিয়ে এত কিছু করলো, এই সরকার এখনো তারা ক্ষমতায় বসে বলতেছে যে কোঠার জন্য আন্দোলন করছি, কোঠার বিরুদ্ধে এখনো কথা বলে, তো সেই কোঠা তো কোঠায় রয়ে গেল। তার মানে কি, তারা যে আন্দোলনগুলো করছিল, এখন তো তাহলে মনে হচ্ছে যে এই আন্দোলনটা জাস্ট একটা ভোগাস ছিল। মানে জনগণকে একটা বুঝতেছে, কোঠা নিয়ে একটা ইস্যু দেখাইছে, বা জনগণকে একটা আই ওয়াশ দিছে, কিন্তু তাছাড়া কিন্তু কিছুই না। কারণ কিন্তু সেই কোঠা কিন্তু কোঠায় রয়ে গেছে। আরো মনে হয় যে এখন মনে হয় কোঠাটা আরো বেশি হয়েছে, না হলে মানে যে ৪০ পায়, সে কিভাবে সুযোগ পায় ভর্তি পরীক্ষায়? মানে ৪০ হচ্ছে সর্বনিম্ন। আমি এটাও দেখছি যে ৪১.৫ সেও সুযোগ পাইছে, চান্স পাইছে, ৪২ চান্স পাইছে, ৪৩ চান্স পাইছে, এবং যারা ৭০ প্লাস তারা পায় নাই কোঠার জন্য। কিন্তু এত কোঠা তাহলে কিভাবে আসে? এবং কোঠা তো করছে সরকার 5%। তাহলে বাংলাদেশে মানে ১০০ জনের তো ৫ জন পাবে, মানে ১০০০ জনে ৫০ জন। তাহলে আমাদের দেশে মেডিকেলে ধরলাম যে ৫ থেকে ৬ হাজার মতো মেডিকেলের সিট আছে। তাহলে সেই হিসাব করলে হাজারে যদি ৫০ জন হয়, তাহলে ৫ হাজারে ২০০-২৫০ জন সুযোগ পাওয়ার কথা, কোঠায় চান্স পাওয়ার কথা। কিন্তু যে পরিমাণ কোঠায় সুযোগ পাইছে, আমি ফেসবুকে মানে একটা পোস্টে দেখলাম যে না হলো ১০ থেকে ১৫ জনের তাদের ভর্তি যে রেজাল্ট শিট, মানে রেজাল্ট, সেটাই দেখলাম ১০ থেকে ১৫ জনের একটা পোস্টের কমেন্টে। তাহলে এত কোঠা কোথার থেকে আসলো? শুধু 5%-এ কি এত কোঠা কি সম্ভব? এখন এই কোঠাগুলো কোত্থেকে আসছে? আর এই সরকার কি তাদের যে ওই যে কি বলে, কিছু নিজেদের লোক আছে, তারা কি তাদের মন মতো কোঠা বানায় নিচ্ছে, নাকি এখন আবার সমন্বয় কোঠা আছে কিনা আল্লাহ ভালো জানে।